বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অঞ্জু, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আর দেখো, এটা হচ্ছে মোচা, দেখতেই পাচ্ছ আমি কেটে ধুয়ে নিয়েছি। বন্ধুরা, তোমাদের কাটাটা আমি দেখাইনি, মোটামুটি সবাই জানো কাটতে, আবার কিছু কিছু মানুষ কাটতেও জানে না, খেতেও জানে না, তাই না? এটা কি করে করে না করে, তবে যারা জানো না তাদের জন্য এই রেসিপিটা করছি। আর কি দিয়ে করব সেটাও তোমাদের আমি দেখাবো। আর এখানে দেখো জল ফুটে গেছে, আমি দিয়ে দেবো মোচাগুলো, দিয়ে দিলাম, দিয়ে একটু দিয়ে দেবো আমি লবণ, দিয়ে আমি একটু ভালো করে মানে একটু সিদ্ধ সিদ্ধ হয়ে গেলেই নামিয়ে নেবো। কেননা মোচার তো জানোই তোমরা, মোচার কত কষ আছে, তাই না বন্ধুরা? এই কষটা বের করার জন্য আমি একটু সিদ্ধ করে নেব, নিয়ে আমি ঝাড়িয়ে নেব ভালো করে এই ঝুড়ির মধ্যে। তারপরে তোমাদের কাছে আসছি কি দিয়ে কি করব সেটা তোমাদের আমি দেখাচ্ছি। বন্ধুরা, চলে আসলাম সব গুছিয়ে নিয়ে। এই দেখো, সিদ্ধ করে আমি জলটা ঝরিয়ে নিলাম। আর এখানে আছে দেখো দুটো মাছের মাথা, দেখতে পাচ্ছ? এটা হচ্ছে ট্যাংরা মাছের মাথা। তা নুন হলুদ আমি মাখিয়ে নিলাম। আর এখানে আছে দেখো পেঁয়াজ লঙ্কা, যে যেরকম ঝাল খাবে, আদা রসুন। আর এখানে আছে নুন হলুদ মাখানো আলু, এইভাবে কেটে নিলাম। আর আমি এখন মশলা করব। দেখো, এই আদা দেব, আর লঙ্কা দেব, আর রসুন, আর অল্প একটু পেঁয়াজ দেবো, একদম অল্প। এটা আমি মশলা করে নেব। আর সবার প্রথমে আমি মাছ ভেজে নেব, মাছের মাথাটা ভেজে নিয়ে তারপর ঠিক এইভাবে ঢেকে দেবে। জানোই তো মাছের মাথা ফোটে। জানো তো বন্ধুরা, সকাল থেকে তোমাদের কিছুই দেখাতে পারিনি, কেন আজকে এমনি রবিবার, তোমাদের দাদা ভাইয়ের ছুটি, মানে তাড়াহুড়ো করে করলাম সব কিছু, খাওয়া দাওয়া টিফিন সারলাম, আজকে আর দেখাতে পারিনি, বুঝতে পারছো? তার জন্য একদম বেলা করেই আসলাম তোমাদের কাছে। আর এসে আমি তোমাদের দেখাবো যে মোচা দিয়ে মাছের মাথা কিভাবে রান্না করে, যে মাছের মাথা দিয়ে মোচা ঘন্ট, যে কোনো তোমরা বলতে পারো, কিভাবে করব সেটাই তোমাদেরকে আমি আজকে দেখাবো। আর বন্ধুরা, নিরামিষই তো খাই, ধরো আমরা মোচা সব কিছু, কিন্তু নিরামিষের মধ্যেও একটু মাছের মাথাটাতে যে কীভাবে করে সেটাই আমরা দেখাবো, মানে আমি দেখাবো। দেখো, আমরা খাই নিরামিষের ছোলা দিয়ে বাদাম দিয়ে, তাই না বন্ধুরা? কিন্তু মাছের মাথাটা দিয়ে তো খাওয়া হয় না, তাই আছে মাছের মাথা দিয়ে দেখাবো। সাথে থাকো, আমি ততক্ষণে মশলাটা করে নেব। মাছের মাথাটা ভেজে তারপরে আমি আলুটা ভেজে নেব, তারপর তোমাদের কাছে আবার আসছে। জানো তো বন্ধুরা, সব কিছু যদি দেখাতে হয় না, অনেক বড় ভিডিও হয়ে যায়, কিন্তু অত বড় ভিডিও করাটা ঠিক না, তাই না? তাই আমি ছোট ছোট করে তোমাদের স্টেপ বাই স্টেপ তোমাদের দেখাচ্ছি, সাথে থাকো বন্ধুরা। মাছটা ভাজা হয়ে গেছে, মাথাটা, আর আলুটাও ভাজা হয়ে গেছে। এবার আমি সব কটা আলু তুলে নেব। আলুটা তুলে নিয়েছি। এবারে আমি দেখো একেবারে কম তেলে রান্না করব, দেখতেই পাচ্ছ বন্ধুরা, একদম কম তেলে এত সুন্দর একটা রেসিপি। এবারে আমি দেব দেখো গোটা জিরে, দেব একটা তেজপাতা, আর এখানে যে পেঁয়াজগুলো রয়েছে পেঁয়াজগুলো আমি দিয়ে দেবো। এখানে দেখো জিরেটা আর তেজপাতাটা ভাজা ভাজা হয়েছে। আর বন্ধুরা, আমি খুব কালো করে তেজপাতা ভাজি না, আমি একটু হালকাভাবে রাখি, বুঝতে পারছো? এবার দেবো আমি পেঁয়াজ, আর দেবো একটু লবণ দিয়ে আমি পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি যে মশলাটা করেছি এই মশলাটা দিয়ে দেব। এবার দেব আমি হলুদ, আর এখানে দেখো আছে হাতে বানানো একটু জিরের গুঁড়ো, আর একটু সামান্য একটু দেব কাশ্মীর লঙ্কা। এই সামান্য উপকরণ দিয়ে
অল্প তেলে দেখো কত সুন্দর একটা রেসিপি তৈরি করে দেখাচ্ছি। খাওয়াতে তো পারবো না। এবার দেবো একটু লবণ, কারণ সব কিছুতে লবণ দেওয়া আছে, বুঝে লবণটা দেবে। দেবো একটু চিনি। এবারে আমি এটা ভালো করে একটুখানি নেড়ে চেড়ে নেবো, মানে কষানো যাকে বলে, একটু কষিয়ে নেব। হয়ে গেছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি কি করব দেখো, তোমরা একটুখানি ভালো করে দেখো, তোমাদের খুবই ভালো লাগবে বন্ধুরা। এবারে আমি যে আলুগুলো ভেজে রেখেছি, আলুগুলো আমি এবার দিয়ে দেবো। আলু আর একটা এই যে কাঁচা পাকা লঙ্কা ছিল, এটা আমি দিয়ে দেবো। দারুণ লাগবে বন্ধুরা, এইভাবে করে খাবে। এবার আমি এই যে মোচা সিদ্ধটা রেখেছি, মোচা সিদ্ধটাও দিয়ে দেবো। দিয়ে আমি ভালো করে একটু মশলা মাখিয়ে কষিয়ে নেব। ঠিক এইভাবে মশলাটা মাখিয়ে নেব, এই ভালো করে কষিয়ে নেব। বন্ধুরা কষানো হয়ে গেছে, দেখো কত সুন্দর লাগছে। এবারে আমি দিয়ে দেবো জল, কেন আলুটা তো সিদ্ধ করা হয়নি, তোমরা দেখতেই পারলে ভাজা হয়েছে। আর অল্প জল দিয়ে দিলাম। আর এই যে মাছের মাথা দুটো আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে এরকম ভিতরের দিকে দিয়ে দেবো একটু, তাহলে সিদ্ধটা ভালো হবে। দারুণ দারুণ লাগছে বন্ধুরা, তোমরা এইভাবে করবে, করে খাবে, তোমাদেরও খুব ভালো লাগবে। আর সামান্য একটুখানি জল দেবো, একটু রসা রসা রাখবো। একে আমি এবার ঢেকে দেব। সাথে থাকো, কিছুক্ষণ পর আবার আসছি তোমাদের কাছে। বন্ধুরা চলে আসলাম রান্নার কাছে। আর দেখো ওই ঢাকাটা দিয়ে ঢেকেছিলাম, কিন্তু ওই ঢাকাটা দিয়ে ঝোল টোল ওপরে উঠে যাচ্ছে, তার জন্য থালাটা দিয়ে আবার ঢাকলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে। আর ঠিক আলুগুলো একটুখানি এরমভাবে একটু ভেঙে দেবে। আর এই যে মাছের মাথাটা রয়েছে, খুব গুঁড়ো কাড়া করবে না, এই হালকা হালকা একটু ভেঙে ভেঙে দেবে। বেশি ভাঙলে কি হবে জানো, কাঁটাগুলো একদম তরকারির সাথে মিশে যাবে, গালে লাগবে, খেতে ইচ্ছা করে না অত কাটা কাটা। তবে এবার আমি কি দেব দেখো। আর তোমরা তো জানো বন্ধুরা, একটু এই সমস্ত তরকারি, কিছু কিছু তরকারি করলে সেটা আমাদের একটু ঘি নাহলে বাটার, যে যা খাও সে একটু দিতে হয়। তা আমি এখানে দিয়ে দিলাম 1/2 চামচ ঘি। আর দেবো একটু সানরাইসের গরম মশলার গুঁড়ো। এই সামান্য সামান্য উপকরণ জিনিস দিয়ে বন্ধুরা এইভাবে করবে, তোমাদের খুব ভালো লাগবে। একটু এরা মেরে মেরে থেতো করে দেবে, তাহলে দেখবে খুব ভালো লাগবে। এবারে আমি একটু ঢেকে দেব, তারপরে সাথে থাকো, আমি নামিয়ে তোমাদের দেখাচ্ছি। কত সুন্দর লাগছে দেখতে পাচ্ছ। আর এইটা হচ্ছে গন্ধরাজ লেবু, বুঝতে পারছো? গন্ধরাজ লেবু যারা ভালোবাসো খেতে, তারা এরকম যখন খাবে ভাত দিয়ে এরকম গন্ধরাজ লেবু দিয়ে মেখে খাবে। তাহলে তোমাদের কেমন লাগছে তোমরা একটু কমেন্ট করে জানিও। আর নতুন বন্ধু যারা আছো, তোমরা আমার ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে, তাহলে তোমরা একটা লাইক করো, কমেন্ট করো, আর একটা সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেলটা অল করে দিও, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে পৌঁছে যায়। আর পুরনো বন্ধুরা, তোমরা তো যেভাবে আছো সেভাবেই আমাকে ভালোবেসো। আর তোমরা কমেন্ট করে জানিও যে অঞ্জুদির আজকে রেসিপিটা কেমন লাগলো, কেমন হয়েছে, তোমরা দেখে বলে দিও। আর বাড়িতে নিশ্চয়ই ট্রাই করে দেখো তোমরা, অতি অবশ্যই। আর আজকে আমাদের কি রান্না হয়েছে দেখো, ভাত হয়েছে, আর এখানে আছে সকালের আলু সিদ্ধ মাখা দিয়ে আমরা ভাত খেয়েছি, এখনো এতটা আলু সিদ্ধ মাখা রয়েছে। আর এটা রয়েছে চাটনি, কালকে তোমাদের তো দেখালাম চাটনি, সেই চাটনিটা রয়েছে। আর এখানে আছে রুই মাছ সর্ষের ঝাল করেছি। আর হয়তো ভাবছো এইটুকু এইটুকু রান্না, তা নয় বন্ধুরা, আমার বাড়িতে এখনো বউ আসেনি, আজকে ছেলে আনতে গেছে, তাই আমরা দুজনে খাবো, তোমাদের দাদা ভাই আর আমি।
তার জন্য এই অল্প অল্প উপকরণ রান্না করেছি আমি। আর এই রেসিপিটা তো আছে, এই রেসিপিটা থাকলে আর কিছুই রান্না করতে হয় না। মোচার রেসিপি দেখতেই পাচ্ছ। তাহলে আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর খুশি থেকো। আর আমার ভিডিওটা তোমরা একটু দেখো। তাহলে আজকের মতন টাটা। আবার কালকের কি নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে আমি একেবারে হাজির হয়ে যাব। টাটা।